গুড ইভিনিং স্যার। স্যার আজকে আমি এসেছি এক নিজের ইনোভেশন প্রোডাক্টটা নিয়ে কলকাতা আসি রিজনাল সেন্টারে। আমার নাম পার্থসারথী ব্যানার্জি, আমি বিসিএ স্টুডেন্ট ইগনোর। আমি একটা ইনোভেটিভ প্রোডাক্ট বানিয়েছি হ্যাকাথনের, ইগনু হ্যাকাথনের, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের জন্য। আর একটা ইনিশিয়েটিভ বটে এটা বটে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনেবলড অবস্টেকল অ্যাভয়েডিং স্মোক অ্যান্ড ফায়ার ডিটেক্টর ফায়ার এক্সটিংগুইশার রোবোটিক কার। এটার মানে হলো কি, এটা নিজে নিজে রাস্তা খুঁজে নিতে পারে, যেখানে আগুন লেগে থাকবে সেখানে নিজে নিজে রাস্তা খুঁজে নিতে পারে। আর ফ্লেম যেখানে এটা ফ্লেম পাবে, আগুন লেগে আছে, সেখানে এটা দাঁড়িয়ে যাবে। আর সেখানে জল যেই ডাইরেকশানে ফ্লেমটা আছে সেই ডাইরেকশানে স্প্রে করবে। আমি দেখাচ্ছি এর অ্যাক্টিভেট করে নিয়ে। এইটা বটে আমার প্রোডাক্টটা। এটা ফ্রন্ট ভিউ, ফ্রন্ট থেকে এরকম দেখতে লাগে। এটা ব্যাকের রিয়ার ভিউ, দেখতে এরকম লাগে। এটা রাইট সাইডের ভিউটা। এটা টপ ভিউটা। এইটা বটে 5 চ্যানেল আইআর ফ্লেম সেন্সার। 1টা 2টো 3টা 4টা 5টা ফ্লেম সেন্সার লাগানো আছে, যেটাতে এটা ফ্লেম ডিটেক্ট করবার জন্য লাগিয়েছি। ফ্লেমের ডাইরেকশান ডিটেক্ট করার জন্য, মানে ফ্লেম যেই ডাইরেকশানে ফ্লেমটা আছে সেই ডাইরেকশানে নিজের কম্পিউটারকে আরডিনো মেগাকে বলবে কি এই ডাইরেকশানে আমার রোবোটিক আর্মটাকে টার্ন করো, ও জল স্প্রে করার জন্য বলবে। স্যার এইটাতে এইখানে একটা গ্যাস সেন্সার আছে, এর নিচে এইখানটা একটা গ্যাস সেন্সার আছে, যেটা এইখানে দেখা যাচ্ছে। ওইটাই এটার সুইচ বটে। এমনিতে এটা অন করলে ভোল্টেজ মিটার ব্যাটারির ভোল্টেজটা দেখা যাবে। আর এদিকে একটা সুইচ আছে, যেটাতে এটা সবসময় যখন সুইচটা অন করে নিয়ে সবসময় এক কোণাতে রাখা থাকবে। এটা রাখা থাকলে এটা অ্যাক্টিভেট মোডেই থাকবে, কিন্তু এটা এটাতে চার্জ পাওয়ার সাপ্লাই দেওয়া থাকবে, কিন্তু এটা মেশিনটা এখন অ্যাক্টিভেটেড নয়, সেই মোডে থাকবে, নন অ্যাক্টিভেটেড মোডে থাকবে। আর যখন এটা স্মোক ডিটেক্ট করবে, এখানে পর্যন্ত স্মোক এসে নিয়ে স্মোক ডিটেক্ট করবে, তখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, নিজের কাজ করতে শুরু করবে, লাইটগুলো জ্বলবে। আর এটার ভিতরে একটা স্পিকার আছে, খুলে নিয়ে আমি দেখাচ্ছি। সেই স্পিকারটা বলতে শুরু করবে, ফায়ার ফায়ার গিভ মি দ্য ওয়ে, আই ক্যান এক্সটিংগুইশ দ্য ফায়ার। এটা বলতে বলতে আগে যাবে। আর এইখানে 1টা 2টো 3টা, মানে লেফট, ফ্রন্ট আর রাইট, 3টা আল্ট্রাসনিক সেন্সার আছে। ব্যাক সাইডেও একটা ব্যাক সাইড ফ্রন্ট, ব্যাক সাইড লেফট, ব্যাক সাইড রাইট, 3টা সেন্সার এটাতেও আছে। এগুলোর কাজ কি? এটার কাজ হলো এটার কাজ হলো নিজের রাস্তা দেখে নেওয়ার সেই রাস্তাটা দেখবে কি করে। তো আল্ট্রাসনিক, আমরা জানি কি আল্ট্রাসনিক সেন্সার কাজ করে কী করে সেটা আল্ট্রাসনিক সেন্সারের একটা ট্রিগার থাকে, একটা ইকো থাকে। ট্রিগারটা আউটপুট দেয় আর ইকোটা ইনপুট নেয়। যেমন করে সে বাদুড় নিজের সেন্স করে, নিজের প্রেকে সেন্স করে, নিজের খাবারকে সেন্স করে, সেই হিসাবে এটা আল্ট্রাসনিক সেন্সার এটাও সেন্স করে নিয়ে এটা ডিস্টেন্সটা মেপে নেবে কি এই এত দূরে এখানে অবস্টেকল আছে কি না। যদি অবস্টেকল থাকে তো এটা যদি লেফট সেন্সারটা অবস্টেকল দেখতে পাবে, যদি এটা দেখতে পায় তো এটা সেন্টার সেন্সারকে কমান্ড দেবে কি তুমি দেখো কি সামনে অবস্টেকল আছে কি না। যদি ও দেখতে পায় কি অবস্টেকল আছে, তো বাঁচলো রাইট সাইডটা। সে যদি রাস্তা দেখতে পায় অবস্টেকল নেই, তো এই রাইট টার্ন নিয়ে আগে চলে যাবে। আর যদি 3টাতেই অবস্টেকল থাকে, তো এই গাড়িটা এমন করে ডিজাইন করা হয়েছে যে এটা ব্যাক সাইডেও চলে যেতে পারে, কারণ কি ব্যাক সাইডেও আল্ট্রাসনিক সেন্সার আছে।
তো ব্যাক সাইডে আল্ট্রাসনিক সেন্সারটা যাওয়ার পরে এটা লেফট, এইখানেও এটা লেফট আর রাইট আর সেন্টার ব্যাক সেন্টার চেক করবে। ও যেইখানে যদি এইখানেও তাই দেখবে, যদি এইখানে অবস্টেকল আছে তো এদিকে যাবে না, যদি মাঝখানে অবস্টেকল আছে তো এদিকেও যাবে না, যদি রাইট সাইডে অবস্টেকল থাকে তবে এটা চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আর যদি এই 6 দিক তো আমি বললাম, 6 দিকের মধ্যে 6টা সেন্সারে যদি কোনো একটা যে সেন্সারও রাস্তা খুঁজে পায়, ডিস্টেন্সটা অবস্টেকলের ডিস্টেন্সটা মানে এর রেঞ্জের থেকে বেশি হয়, প্রোগ্রাম হিসাবে রেঞ্জের থেকে বেশি হয়, তো এটা রাস্তা খুঁজে পেয়ে যাবে আর সেদিকে চলতে শুরু করবে। এমনি করে একটা ফায়ার, মেনে নিন এই রুমেই ফায়ার লেগে আছে আর আগুন লেগে আছে, আর অমনি করে আর ছোটোখাটো অবস্টেকলও আছে। এর প্রোগ্রামটা টেস্ট করার জন্যে আমি এই টেস্ট বেডটা বানিয়েছি। এটা একটা ছোট টেস্ট বেড। এটি অন করলাম, ভোল্ট মিটার দেখালো কত ভোল্টেজ আছে ব্যাটারিতে। এবার এটাকে অন করে দিয়ে ছেড়ে দিলাম। এটা দেখুন কি কাজ করে, দেখলেন? এ নিজের রাস্তা খুঁজে পাচ্ছে আর নিজে টার্ন হচ্ছে। আমি অবস্টেকলগুলো লাগাতে যাচ্ছি কিন্তু এ রাস্তা খুঁজেই নিল আর চলে গেল। এমনি করেই অবস্টেকল খুঁজবে এটাও, কিন্তু এটাতে 3টা সেন্সারই লাগানো আছে, 3টা। এ শুধু ফ্রন্টেই যাচ্ছে। এবার আমি যে মানে একে তো লেফট ঘুরতে হচ্ছে কিন্তু ব্যাক সাইডে টার্ন নিতে পারছে না, ব্যাক সাইড যেতে পারছে না। কিন্তু এই মেশিনটা আমি এমনি করে বানিয়েছি, এটা ব্যাক সাইডে টার্ন একে ব্যাক সাইড 3 দিকে যদি ফ্রন্টে 3টা যদি অবস্টেকল থাকে তো এটা ব্যাক সাইডে চলে আসবে আর ব্যাকে মুভমেন্ট করবে, যেমন রিয়েল গাড়ি মুভমেন্ট করে তেমনি মুভমেন্ট করবে। তারপরে এলো ফ্লেম সেন্সারের কাজ, মানে এটা তো অবস্টেকল ডিটেকশনের কাজ শেষ হলো। এখানে যেখানে ফ্লেম ডিটেক্ট করবে এখানে লাগানো আছে একটা 5 চ্যানেল ফ্লেম সেন্সার। 1 2 3 4 5, 5টা আইআর এলইডি লাগানো আছে যেগুলো ইনফ্রারেড ডিটেক্ট করে, মানে আগুনের থেকে যেটা হিট সেন্স করে। এটাকে আইআর সেন্সার হিট সেন্স করে। যেখানে আগুন লেগে থাকবে সেখানে হিট বেশি থাকবে, যেখানে আগুন লেগে থাকবে না সেখানে হিট কম থাকবে। তো যেখানে হিট বেশি পাবে, আগুন লেগে থাকবে, সেইখানে এই কমান্ড দিবে আর্ডিনো মেগাকে, যেটা এর কম্পিউটার। আর্ডিনো মেগা মাইক্রোকন্ট্রোলার বোর্ড, এটার কম্পিউটার বটে, এর মধ্যে লাগানো আছে, আমি খুলে দেখাচ্ছি। তো এটাকে কমান্ড দিবে, সেই কমান্ডটা ট্রান্সফার করবে এইখানে লাগানো আর রোবোটিক আর্মের সার্ভোকে, যেটা সার্ভো মোটর লাগানো আছে। এখন তো আমি হাতে ঘুরাচ্ছি, যখন এটা পুরোপুরি ফাংশনাল হবে এটা নিজেই ঘুরবে। আর নিজে ঘুরে নিয়ে যদি এই ডাইরেকশানে এইখানে যদি ফ্লেমটা থাকে তো এটাকে জল, এখানে 12 ভোল্টের একটা মোটর লাগানো আছে, এটা জলের ট্যাঙ্ক বটে, জলের ট্যাঙ্কের থেকে জল নেবে আর এটা স্প্রে করবে। এখানে স্প্রে করার পরে এখানে আগুনটা নিভাবে। যদি মেনে নিই পুরোটাই আগুন লেগে আছে, গোল ঘিরে আগুন লেগে আছে, তখন এটা কি করবে? তখন এটা ফার্স্ট প্রায়োরিটি এ পাবে, সেকেন্ড প্রায়োরিটি এ, থার্ড, ফোর্থ, ফিফথ, এমনি করতে করতে এইখানে বাঁ দিকের মানে ফার্স্ট এদিকে যে আগুনটা আছে সেটাকে জল স্প্রে করে নিভাবে। তারপরে এই ডাইরেকশানে জল স্প্রে হবে, সেটা নিভাবে। তারপরে 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 এটা ওইখানেই থামবে না, জল স্প্রে করার পরে রাস্তা খুঁজে পেয়ে যাবে। তখন তো আর আইআর ফ্লেম সেন্সারটা দেখতে পাবে কি আগুন নেমে গেছে, কিন্তু আর অবস্টেকল নেই। তখন এটা আরও চলতে শুরু করবে, চলতে চলতে পুরো ঘরে যতগুলো আগুন, যেখানে যেখানে আগুন লেগে আছে সব জায়গাতে আগুন নিভিয়ে দেবে। তারপরে ওইখানেই দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থেকে নিয়ে আমি এটাতে এমন করে প্রোগ্রামটা বানিয়েছি কি ওইখানে দাঁড়িয়ে থাকবে, কোথাও ঠোকর মানে বা ঘুরতেই থাকবে, পুরো গোল গোল ঘুরতেই থাকবে। কিন্তু আমি চাইছি কি এটা নিজের বেস, যখন ডিটেক্ট করে নেবে কি পুরো আগুন নেমে গেছে, তখন বেস স্টেশনে যেখান থেকে চলতে শুরু করেছিল, যেই কর্নারে রাখা ছিল সেখানে ফেরত যাক। সেইটাতে আমি চেষ্টা করছি সেরকম প্রোগ্রামটাকে ডেভেলপ করার, এর প্রোগ্রামটাকে ডেভেলপ করার। এবার আসুন এর ভিতরের জিনিসটা কী আছে দেখতে। দেখুন স্যার, এটার ভিতরে আর্ডিনো মেগা, যেটা এটা দেখাচ্ছি, এই মাইক্রোকন্ট্রোলার বোর্ডটাই এখানে লাগানো আছে। আর
এইটা বটে রিলে, এটা বটে ভোল্টেজ রেগুলেটর সার্কিট। একটা যাচ্ছে স্পিকারে, যেটা বলবে কি ফায়ার ফায়ার গিভ মি দ্য ওয়ে আই ক্যান এক্সটিংগুইশ দ্য ফায়ার। এটা বলতে বলতে যাবে, এটা আমি ছেড়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো এটা বলতে বলতে যাবে। ওটা বলার পারপাস হলো যদি কোনো হিউম্যান আছে যে ধোঁয়ার জন্য দেখতে পাচ্ছে না, সে রাস্তা দিয়ে দেবে একে কি যাক নিজেরা কাজ করুক, আগুন নিমিয়ে দেখ। আর এইখানে একটা বাজারও আছে যেটা ফুল স্পিডে বাজবে আর খুব জোরে বাজবে। কেউ মনে হলো শুনতে পেলো না স্পিকারের আওয়াজটা, কিন্তু বাজারের আওয়াজ তো লাউড হয়, সেটা আওয়াজ শুনতেই পাবে, সেটা আওয়াজ শুনে নিয়ে রাস্তা দিয়ে দেবে। এইটা বাজারটা। আর তারপরে এটাতে লাগানো আছে সাইটনের ইয়ে 4টা মোটর ড্রাইভার শিল্ড, যেটা 12 ভোল্ট মোটরকে কন্ট্রোল করবে। এটা এখন ঘোরাতে গেলে ফুল স্পিডে ঘুরবে, কিন্তু এটার প্রোগ্রাম হিসাবে আমি স্পিড কন্ট্রোল করে নিয়ে কমিয়ে নিয়ে রাখবো, যাতে মানে আল্ট্রাসনিক সেন্সার মানে ফুল স্পিডে যেয়ে নিয়ে কোথাও ঠোকর না খায়। তো এটা প্রোগ্রামটা অমনি করে বানিয়েছি কি ফুল স্পিডে খালি ইনস্টল করা বাকি আছে, আর কিছু কানেকশানসও বাকি আছে। তারপরে এইখানে একটা সার্ভো মোটর দেখছেন, এটা কি কাজ? এটার কাজ বটে কি এইখানে যে স্পিকারটা লাগানো আছে সেটা একটা ব্লুটুথ স্পিকার বটে। ওটা ব্লুটুথ স্পিকারটা এটার মধ্যে লাগানো আছে একটা মেমোরি কার্ডে। আওয়াজটা আমার ফায়ার এক্সটিংগুইশার যেটা আওয়াজটা সেইটা লাগানো আছে একটা মেমোরি কার্ডে। তো এইটা মানে ওইখানে একটা বাটন আছে যেটাকে প্রেস করলে ওটা মোডটা চেঞ্জ হয়, ব্লুটুথ মোড থেকে স্পিকারের ব্লুটুথ মোড থেকে এসডি কার্ড মোডে যায়। সেই জন্যে এই সার্ভো মোটর দিয়ে আমি ওটাকে যে যেমনি গ্যাস সেন্সারটা অন হবে তেমনি সার্ভো মোটরটা একবার অ্যাক্টিভেট হবে আর ওর সুইচটাকে টিপে দেবে। আর টিপা যাওয়ার পরেই ওটা চলে যাবে এসডি কার্ড মোডে। তখন এটা বলতে শুরু করবে যেটা ওর এসডি কার্ডে ফিড করা আছে। তারপরে হলো এটাতে লাগানো আছে লিপো ব্যাটারি। তো এই লিপো ব্যাটারিটা চার্জ করার জন্য ব্যালেন্স চার্জার ওইখানে আছে। এটা ব্যালেন্স চার্জার লিপো ব্যাটারির। এইটা এখন দেখাচ্ছে হ্যাঁ, এটা ব্যালেন্স চার্জারটা দেখুন, এটা লিপো চার্জিং মোডে আছে। 1.5 অ্যাম্পিয়ার দিচ্ছে আর 11.1 ভোল্ট আর 3S ব্যাটারিকে চার্জ করবে। এটাকে চার্জ করার জন্য এটাকে রং প্রেস করলাম, ব্যাটারি চেক করলো, কিন্তু দেখালো কানেকশান ব্রেক। কেন কি আমি এখন ব্যাটারিটাকে কানেক্টই করিনি। ব্যাটারিটাকে যখন কানেক্ট করবো তখন এটা চার্জ করতে শুরু করে দেবে। আর তারপরে এই লিপো ব্যাটারিটা 12 ভোল্টের ব্যাটারি। এটা হাই অ্যাম্পিয়ার দেয়, বার্স্ট এনার্জি দেয়, তো বার্স্ট কারেন্ট। সেটাতে এই মোটরগুলো এই ব্যাটারিতেই এই মোটরগুলো চলবে, অন্য ব্যাটারি লাগালে চলবে না। সেই জন্য এটাতে এই ব্যাটারিটা লাগিয়েছি। তারপরে আর এটাতে চার্জিংয়ের একটা পোর্টও বানিয়েছি, যেটা চার্জ হলে এখানে লাইটটা জ্বলবে, ইন্ডিকেটার লাইটটা জ্বলবে। আর এটাকে খুলে বারবার ব্যাটারিটা খুলে নিয়ে চার্জ করতে হবে না, চার্জ করবে। আর চার্জ মানে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো এখানে 12 ভোল্ট কত হলো, তখন এটাকে চার্জ মানে অফ করে দেবো। এমনিতেও এটা ব্যালেন্স চার্জার বটে, যখন চার্জ হয়ে যাবে তখন এটা বিপ বিপ সাউন্ড দেবে কি চার্জ হয়ে গেছে, ডিসকানেক্ট করে দাও। আর এটা অটোকাটও লাগানো আছে, অটোকাট সার্কিটও আছে, সেটা অটো সার্কিটে চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে, যেমন আমাদের মোবাইলে থাকে হ্যান্ডসেটে। আর এটাতে 12 ভোল্টের জলের পাম্প মোটর লাগানো আছে যেটা ভালো। আর এটাতে একটা কার ওয়াশিংয়ের স্প্রে নজল লাগানো আছে, যেটা ফুল স্পিডে খুব বেশি স্পিডে জলটাকে স্প্রে করে। তো এটাতে একটা প্রবলেম আছে কি এটা ওয়াটারপ্রুফ নয়, জলটা যখন পড়বে তখন জলটা ভিজে যেতে পারে। তো এটাকে আমি একটা স্কেল লাগিয়ে এত দূর তারপরে এইখানে একটা নজলটা লাগাবো, তাতে জলটা যেটা পড়বে সেটা এর গায়ে লাগবে না। তখন এটা ওয়াটারপ্রুফ না হলেও কিছু খারাপ হবে না। বাস স্যার, এটাই আমার